ওকে, দেখো। সো ফাইবার আসার পর একজন বায়ার সে কিভাবে সার্চ করে কোনো কাউকে কাজ দেওয়ার জন্য বা কাউকে পাওয়ার জন্য, ঠিক আছে? সো দেখো, এইখানে নিচের দিকে তুমি কিছু ক্যাটাগরি দেখা যাচ্ছে, দেখছো? বায়ার কি করে, তার তো এখানে একটা অ্যাকাউন্ট থাকে। সো এখানে আসার পরে কি করে, প্রথমে এটা এখানে অনেকভাবে সার্চ করা যায়, বাট বায়াররা যারা আসলে খুব একটা বুঝে না, বা যারা আবার যারা অ্যাডভান্স তারা ওইভাবে করে, এটা আসলে ম্যাটার করে তাদের আহ, তাদের নিজেদের উপরে যে তারা কিভাবে সার্চ করবে। বাট কিভাবে মেইনলি সার্চ করে সেটা একটু তোমাদেরকে দেখায়। তো দেখো, এইখানে দেখো কিছু ক্যাটাগরি আছে, যখন আমরা সার্চ ইন্টার্ন সম্পর্কে বুঝতে পারবো। লাইক যেমন আমরা এসইও তে যখন কাজ করি, গুগলের সার্চ ইন্টার নিয়ে আমরা কাজ করি, ঠিক আছে? সো এই যে ফাইবারে আসলে কিভাবে সার্চ করে, কিভাবে কাউকে পাওয়া যায়, কিভাবে গিগুলো র্যাঙ্ক করে, এটা নিয়ে যে যখন আমরা ওভারঅল বুঝবো, তখনই আমাদের গিগটা নিয়ে আমরা প্রপার ওয়েতে পাবলিশ করতে পারবো, গিগটাকে র্যাঙ্ক করাতে পারবো। তো দেখো, আমি সেদিনকে বলছিলাম যে বায়ার কি করে, প্রথমে আমাদের কোন ক্যাটাগরির মধ্যে আমাদের কাজটা, এসইও মূলত কোন ক্যাটাগরির মধ্যে পড়ে বলো তো? So, এইখানে ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করলাম। করার পর এখন বায়ার আসলে কি চাচ্ছে, সে সোশ্যাল মিডিয়া চাচ্ছে না এসইও চাচ্ছে, ভিডিও মার্কেটিং চাচ্ছে, ই কমার্স চাচ্ছে, তার ব্যক্তিগত ব্যাপার। এখন সে ধরো এসইও চাচ্ছে, ঠিক আছে? তো আমরা কোথায় যাব? এসইও তে। আচ্ছা, এসইও তে আসার পর এখন সে কি চাচ্ছে, অন পেজ, অফ পেজ, কিওয়ার্ড রিসার্চ, টেকনিক্যাল, এসইও স্ট্র্যাটেজি, এ আসলে কি চাচ্ছে? এর মধ্যে আরো গুলো ভাগ আছে, এখানে অনেক কিছু আছে হয়তো বা আরো। যাই হোক, তো এইখান থেকে ধরো আমরা যেটা দিছিলাম হচ্ছে যে, আচ্ছা, র্যাঙ্ক ম্যাথ যেটার কথা বলতেছো, এটা আসলে কার মধ্যে পড়ে বলো তো? কোনটার মধ্যে পড়ে? তো দেখো, অন পেজে আমরা ক্লিক করলাম, ঠিক আছে? এখন এই যে অন পেজে দেখো অনেকগুলো গিগ এখানে আসতেছে না? আসছে না? এখন বায়ার সে চাইলে এইখান থেকেও কাউকে কাজ দিতে পারে, আবার সে চাইলে অন্য কিছু করতে পারে। সে কি করতে পারে দেখো, সে এখন চাচ্ছে, নেটের অবস্থা প্রচুর খারাপ, লোডিং, অনেক লোডিং। তো দেখো, বায়ার এখন চাচ্ছে যে সে আরো ফিল্টার করবে। কি ফিল্টার করবে দেখো, এই যে এখানে সার্ভিস, সার্ভিস অপশন আছে না? এখানে ক্লিক করলে দেখো আসতেছে, এই যে আমরা যখন গিগ পাবলিশ করি, এখানে কিন্তু আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রি সিলেক্ট করি, মনে আছে? সো এই ইন্ডাস্ট্রি গুলার মধ্যে আমাদের এই গিগটা আমরা এই জন্য বলি যে ইন্ডাস্ট্রি গুলা ম্যাক্সিমাম গুলো দিতে বলি। সো ধরো তুমি কোন ইন্ডাস্ট্রিতে দিছো, ধরো ফর এক্সাম্পল তোমরা কোন ইন্ডাস্ট্রির মধ্যে দিছো? আচ্ছা, হেলথ অ্যান্ড ওয়েলনেস আছে, ফ্যাশন, মার্কেটিং, অ্যাডভার্টাইজিং। আচ্ছা, টেকনোলজি দিলাম, হ্যাঁ, এইগুলো এগুলোই দিলাম। সো ধরো এইগুলা ক্যাটাগরির মধ্যে এখন ক্লায়েন্টের হচ্ছে যে, ক্লায়েন্টরা এইগুলা ক্যাটাগরি কখন সিলেক্ট করে জানো? ধরো তার যে সার্ভিসটা লাগবে তার হচ্ছে এই নিচ রিলেটেড, ঠিক আছে? যদি তার ফ্যাশন হয়, সে ফ্যাশন সিলেক্ট করতে পারে। তার যদি হেলথ হয়, তাহলে হেলথ সিলেক্ট করে। যার জন্য আমরা কি করি, আমরা গিগে এই ইন্ডাস্ট্রিগুলো ম্যাক্সিমাম সবগুলো ইন্ডাস্ট্রি দিয়ে রাখি, যেন বায়ার যদি কখনো সার্চ করে বা ফিল্টার করে সার্চ করে, তাহলে যেন আমার গিগটা ওখানে দেখায়, ঠিক আছে? সো আমরা কি করি, এটা দিলাম, দেওয়ার পরে অ্যাপ্লাই করলাম। দেখো, মজা একটা বিষয়, আমি আর একটু আগে নেই, সরি একটু আগে দেই। এই যে ফিল্টার করার আগে, ফিল্টার করার আগ পর্যন্ত এখানে গিগ কতগুলো আছে? 11,000 প্লাস গিগ এখানে অলরেডি দেখাচ্ছে। এখন বায়ার মনে করে এখান থেকে সে ফিল্টার করলো, ফিল্টার করলো, বা ধরো সে এখানে ফিল্টার করলোই না, আমি ধরলাম যে সে এখানে ফিল্টার করলো না। সে কি চাচ্ছে, সেলার ডিটেলসে গেল, ঠিক আছে? সার্ভিস না, সেলার ডিটেলস আসার পর সে কি টাইপের সেলার চাচ্ছে, সে চাচ্ছে টপ রেটেড, লেভেল 2, লেভেল 1, নাকি নিউ সেলার? সে দেখা যাচ্ছে যে নিউ সেলার চাচ্ছে, ঠিক আছে? সো কি করলো, নিউ সেলারে সিলেক্ট করলো। করার পরে এইখানে দেখো, এখানে চাচ্ছে কি, রেট টাইপ, ঠিক আছে? অফার্স আওয়ারলি, সেলার টাইপ, এজেন্সি, সেলার অ্যাবিলিটি, অনলাইন, ঠিক আছে? দেখো, সেলার অ্যাভেবিলিটিতে আমরা যদি আসি, তাহলে ধরো ম্যাক্সিমাম ক্লায়েন্ট তোমার চেষ্টা করে যে সে যারা অনলাইনে থাকে তাদেরকে প্রজেক্ট দেওয়ার জন্য। সো সেখানে কোনটা ক্লিক করবে, অনলাইন, ঠিক আছে? এরপরে দেখো, সেলার স্পিকার্স, অর্থাৎ দেখো আমরা যখন প্রোফাইল ক্রিয়েট করছিলাম তখন কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করছি, মনে পড়ে?
ইংলিশ, বাংলা। সো ধরো, দেখো আমি আমি বেঙ্গলি সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? দেখো আমি বাংলা দিলাম, সেলার ম্যাক্সিমাম ক্লায়েন্ট কিন্তু ইংলিশে সার্চ করে, ঠিক আছে? ম্যাক্সিমাম বলতে সবাই ইংলিশে সার্চ করে, বাট তোমাদেরকে বোঝানোর জন্য আমি বাংলা দিলাম। আচ্ছা বাংলা না দিয়ে আমি ইংলিশটাই দিলাম, ওকে থাক। বাংলা প্লাস, আচ্ছা দুইটাই রাখলাম, ওকে। তারপরে বলছে লিভ সিন। এখন দেখো অনেক ক্লায়েন্ট থাকে, অনেক সেলার থাকে, সরি অনেক বায়ার থাকে, তারা নির্দিষ্ট একটা দেশের লোকদেরকে কাজ দিতে পছন্দ করে। যেমন ওয়ার্ল্ডে তোমার সব থেকে বেশি ফ্রিল্যান্সিং করে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই দেশগুলো, ঠিক আছে? সো এই দেশগুলোর লোকগুলোকে বেশি সিলেক্ট করে। সো এখন ধরো ওই সেলার চিন্তা করতেছে যে আমি বাংলাদেশে কাউকে হায়ার করবো, ঠিক আছে? করার পর এই নিচে আর যাওয়া দরকার নেই, ঠিক আছে? তারপরে আমরা কি করতে হবে, অ্যাপ্লাই, ঠিক আছে? এই যে ডেলিভারি বাজেট টাজেট এগুলো দরকার নেই। সো দেখো এইখানে এসইও এক্সপার্ট এই ব্যক্তি, দেখো তো সে এখন অনলাইনে আছে, ঠিক আছে? এই যে, ঠিক আছে, এই ব্যক্তি অনলাইনে আছে। এরা প্রত্যেকে বাংলাদেশী, ঠিক আছে? দেখো প্রত্যেকে আছে অনলাইনে। এখানে কতগুলো হয়ে গেল গিগ। দেখো এখন ধরো তুমিও অনলাইনে আছো এই ক্যাটাগরির মধ্যে, এখন তোমাকে ক্লায়েন্ট কিন্তু কাজ দেওয়াটা অনেক ইজি হয়ে যাবে। আচ্ছা দেখি তো তোমাদের গিগটা পাই নাকি এখানে। হ্যাঁ, দেখি তো, দুইটা, তিনটা, চারটা। আচ্ছা দেখি তোমাদেরটা পাই কিনা, হ্যাঁ? আচ্ছা দেখি। এতগুলা, 4 নম্বর পেজে, এক পেজে তো অনেকগুলা গিগ থাকে। আচ্ছা ওয়েট ওয়েট, সেকেন্ড পেজ, দেখি তোমরা কত নম্বরে পাই তোমাদের। ঠিক আছে, এখনো লোডিং। এইখানে যারা কিন্তু অনলাইন দেখাচ্ছে শুধুমাত্র তাদেরকে এখানে ফিল্টার করে আমরা পাইলাম, তাই না? তো দেখো আমরা একটু দেখতে থাকি, হ্যাঁ? আমরা একটু দেখতে থাকি, দেখি কি অবস্থায় আছে সব। সেকেন্ড পেজেও নাই, থার্ড পেজে দেখি। দেখো, আচ্ছা কিসের একটা সাউন্ড আসতেছে একটু পর পর। আচ্ছা একটু ইয়ে করো, মিউট করো। আমরা একটু খুঁজি দেখি পাই নাকি। দেখো কেন আমি তোমাদেরকে লো কম্পিটিটর কিওয়ার্ড নিয়ে কাজ করতে বলি, এটা কি বুঝতেছো? এই 4 নম্বরে থাকলে কি তোমাদের এই দেখি কার্ডটা দেখলাম নাকি, দাঁড়াও wait। দেখছো ফাইবার এখানে সে তার নিজের পেজটাকে কত সুন্দর করে অপটিমাইজ করছে, দেখতেছো কি কন্টেন্ট দিয়ে? এই যে দেখছো, সে কত সুন্দর করে অপটিমাইজ করছে। এবং সে এখানে, এখানে দেখো যে ফ্রিল্যান্সার হায়ার করবে, হ্যাঁ? দেখো সে সে যদি এসইও সম্পর্কে ধারণা নাও থাকে, সে এটা পড়ে অনেক কিছু বুঝতে পারবে, ঠিক আছে? এগুলো পড়ে অনেক কিছু আছে, ঠিক আছে? দেখবে। তো আমরা এখানে নিচে কার্ডটা, বাহ কার্ডটা আছে 4 নম্বরে। চার। একজন বায়ার কি এত পেছনের দিকে যাবে কখনো, বলো তো?
আরে মিউট করো, মিউট করো, হ্যাঁ বাজে একটা শব্দ আসতেছে। ওকে, এখন পর্যন্ত তোমাদের কাউকেই পাই নাই আমি। নো, লাস্ট পেজে যাই দেখি। কই? তোমরা এখানে কেউ নাই। আচ্ছা, বেঙ্গলিটা কেটে দিই, বাংলাদেশ করে দিই। ক্যাটাগরি ঠিক আছে তো? আচ্ছা, ডেলিভারি টাইম তোমাদের কেমন ছিল? দাঁড়াও, লোডিং এ খুবই সমস্যা করছে, নেটে অনেক প্রবলেম। বাজেট, অ্যাপ্লাই, ক্লিয়ার করতে হবে। তো দেখো, আমি তোমাদেরকে কিছু কিওয়ার্ড রিসার্চ দেখাই, ঠিক আছে? এসইওর কিছু কিওয়ার্ড রিসার্চ, যেগুলো নিয়ে কাজ করলে কাজ পাওয়ার পসিবিলিটিটা খুবই হাই। আরে বাবা, নেটটা একটু ভালো হ, এত নেটের অবস্থা খারাপ হলে তো সমস্যা। চলেই না। আমার খুবই বাজে অবস্থা নেট। আচ্ছা, আসছে। আচ্ছা দেখেন, আমি একটু দেখাই। আচ্ছা তোমরা দেখো, হ্যাঁ। ইস রে, এত লোডিং হলে সমস্যা। দেখো, আমরা একটু ব্যাকলিংকস নিয়ে একটু ঘাটাঘাটি করি, ঠিক আছে? দেখো, আচ্ছা, অন পেজের মধ্যে কি কি কাজ আছে? তোমাদের কি মনে আছে অন পেজে আমরা কি কি অপটিমাইজ করি? ঠিক আছে, অনেক কিন্তু কাজ আছে, ঠিক আছে? দেখি তো আমরা এখানে কারা এসইও ইমেজ অপটিমাইজেশন নিয়ে কাজ করতেছে, এরকম কোনো গিগ আছে নাকি? দেখো তো, এসইও ইমেজ, ইমেজ, দেখা যাচ্ছে না? আচ্ছা, একটা কাজ করো তাহলে, তুমি স্ক্রিন শেয়ার দাও। আমি বন্ধ করলাম। হ্যাঁ, এখানে সার্চ করো, ড্যাশবোর্ডে যাও, ড্যাশবোর্ডে যাও। হ্যাঁ, তোমারও তো নেটের অবস্থা খারাপ। হ্যাঁ, এখানে লিখো যে এসইও ইমেজ অপটিমাইজেশন লিখে সার্চ করো। ইমেজ অপটিমাইজেশন। তুমি কি কিছু লিখতেছো? হ্যালো? আচ্ছা, আসছে, হ্যাঁ এখন আসছে। হ্যাঁ হ্যাঁ, এবার দেখা যাচ্ছে, হ্যাঁ এবার সার্চ দাও, এটা লিখে সার্চ দাও। কতগুলো আসছে এখানে? ও বাবা, এত!
আচ্ছা, লেখো, লেখো যে কন্টেন্ট অপটিমাইজেশন লেখো তো। হুম। কত এটা? 2000? এখানে একটু একটা গিগ ওপেন করো। আচ্ছা, আচ্ছা ওয়েট, আচ্ছা ওকে করো। কি বলছে? এসি অপটিমাইজ কন্টেন্ট, ঠিক আছে দেখো। তো দেখো এখানে কিন্তু তুমি একটা কাজ করো, এখানে যাও, ওইখানে যাও, তুমি আবার ওইখানে যাও, ব্যাকে যাও, হ্যাঁ ওই ওই যে ফাইবারে যাও, ফাইবারে যাও, ফাইবারে, ফাইবারে, হ্যাঁ যাও। হ্যাঁ, এইবার এইটাকে তুমি একটু ফিল্টার করো, ঠিক আছে দেখো। এটাকে জাস্ট তুমি বাংলাদেশ করো, কিছু করা লাগবে না, জাস্ট বাংলাদেশ করো। নিউ সেলার দাও, নিউ সেলার দাও আর বাংলাদেশ করো। আর অনলাইনটা দিয়ে দিবা, হ্যাঁ? হুম। এবার অ্যাপ্লাই দাও। কতগুলা? কিন্তু এখানে কেউ কাজ এখনো পায় নাই। আচ্ছা তুমি ইয়া করো, এটা একটা কাজ করো, উপরে যাও। এখানে তুমি ইয়া কোন লেভেল আউট করে দাও তো। নিউ সেলার ওইটা আউট করে দাও, শুধু নিউ সেলার যেটা ওইটা। হ্যাঁ। কতগুলা? দেখো তো, এবার দেখো তো কেউ কাজ পাইছে। তাহলে দেখো এইখানে কিন্তু আমাদের কাজ পাওয়ার পসিবিলিটি, যে নিচেও দেখো পাইছে, এই যে। সো দেখো, তাহলে আমাদের কি এখান থেকে কাজ পাওয়ার পসিবিলিটি আছে না এই টাইপের গিগে? খুবই কম পরিমাণে গিগ, বাট এরা কিন্তু কি করতেছে, কাজ করতেছে, করতেছে না? সো আমি এইটাই বারবার বোঝাতে চাচ্ছি যে এই কিওয়ার্ডটা রেখে দাও তোমাদের কাছে, হ্যাঁ, একটা শিখে রাখো। এই কিওয়ার্ড গুলা রিসার্চ করে করে বের করতে হবে, ঠিক আছে? আমি আরো দেখাচ্ছি কিভাবে কিওয়ার্ড গুলা বের করবে, হ্যাঁ। এগুলা 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 দিয়েই আমাদের এক একটা গিগ হবে। হ্যাঁ, দিয়ে দাও, সমস্যা নেই। দেখো আরেকটা আমি কিওয়ার্ড বের করে দেখাই। আবার যাও, এখানে যাও। এইবার যাও, তুমি সার্চ করো। আহ, হচ্ছে কি লিখে সার্চ করবা? আচ্ছা লেখো যে স্পেসিফিক কোনো নিশ নিয়ে লিখো, ঠিক আছে? সেটা হচ্ছে কি হইতে পারে, যে ট্রাভেলিং ওয়েবসাইট এসইও, ঠিক আছে? এভাবে লিখতে পারো যে ট্রাভেলিং ওয়েবসাইট মান্থলি এসইও সার্ভিস, ট্রাভেলিং ওয়েবসাইট মান্থলি এসইও সার্ভিস, এটা লিখে সার্চ করো তো। আচ্ছা ওয়েট, এখানে কি আসছে? না না, এখানে অন্য বিষয় আছে, এখানে মান্থলি এসে সার্ভিস কিওয়ার্ডকে বেশি ধরছে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা লেখো তো আচ্ছা, ফুল এসইও সার্ভিস লিখে সার্চ দাও তো, ফুল এসইও সার্ভিস, ফুল। হুম, ইন্টার দাও। ওকে, তারপরে দেওয়া হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে করছিল না? ওয়ার্ডপ্রেস এসইও সার্ভিস তো আমরা করছি, তাই না? আচ্ছা, লেখো তো গুগল অ্যানালিটিক্স সেটআপ, গুগল সার্চ কনসোল সেটআপ, এটা দাও তো, গুগল সার্চ কনসোল সেটআপ। এটা দেখো তো কি অবস্থা। গুগল সার্চ কনসোল সেটআপ। কনসোল বানানো হচ্ছে যে গুগল সার্চ, এস ই এ আর সি এইচ, কনসোল, সি ও এন এস ও এল ই।
হ্যাঁ সেটা, এটা দাও, এটা দাও। টেকনিক্যাল এর মধ্যে গেছে, আচ্ছা আমরা টেকনিক্যাল একটু পরে দিব। আচ্ছা এইবার একটা জিনিস দাও যে, আচ্ছা এবার একটা জিনিস দাও যে প্রোফাইল ব্যাকলিংস এর মধ্যে আমরা দিই যে আহ, লেখো স্পেসিফিক কোনো দেশকে টার্গেট করে, ঠিক আছে, লেখো যে আমরা দিব হচ্ছে জার্মানি, ঠিক আছে, জার্মানি প্রোফাইল সাবমিশন লেখো তো। জার্মানি প্রোফাইল ব্যাকলিংস লেখো। এগুলো দেখো সবাই কাজ, দেখো সবাই কাজ করতেছে। তারপরে তুমি এখানে স্পেন দাও, এখানে নামটা রিমুভ করে স্পেন দাও। আচ্ছা এখানে উপরে যাও। এইবার তুমি ওই প্রোফাইল লেখাটা রিমুভ করে দাও, স্পেন। আচ্ছা আচ্ছা প্রোফাইল থাক, প্রোফাইল থাক। আচ্ছা প্রোফাইল থাক, প্রোফাইল থাক, হ্যাঁ। আচ্ছা এখানে, আচ্ছা আচ্ছা ব্যাকলিং সার্ভিস ইন স্পেন দাও তো, দেখি এটা কি আছে। আর পিছনকার লেখাগুলো রিমুভ করে দাও। এবার সার্চ করো। তো দেখো, তারপরে ওইখানে আরেকটা যাও। আচ্ছা এখানে ফিল্টার করে বাংলাদেশকে দেখো তো। জাস্ট বাংলাদেশ দাও, জাস্ট কিছুই না, কিছুই না, জাস্ট বাংলাদেশ দাও। দেখো এখান থেকে দেখো বাঙালিরা, বাঙালিরা কাজ করতেছে কিনা সেটা দেখো। তো দেখো এই যে এই কিওয়ার্ড গুলা, এই কিওয়ার্ড গুলা বের করে করে আমাদেরকে গিগ দিতে হবে, ঠিক আছে, তাহলে আমরা খুব তাড়াতাড়ি কাজ পাবো। আদারওয়াইজ যেগুলা হাই লেভেলের কম্পিটিশন, ওগুলো নিয়ে গিগ দিলে আমরা কাজ পাওয়ার সম্ভাবনা খুবই কম। সো বিষয়টা একটু দেখো, ভালোভাবে নলেজ দাও। সো একটু ভালোভাবে নলেজ দাও, দেখো যে কিওয়ার্ডটা কিন্তু আমরা যেমন একটা কন্টেন্টকে র্যাঙ্ক করানোর জন্য আমরা কেডি দেখি, সার্চ ভলিউম দেখি, দেখে তারপরে ওই কিওয়ার্ডটা নিয়ে কাজ করি, তাই না? সেম হচ্ছে ফাইবারের ক্ষেত্রে, আমরা ওই ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করানোর জন্য আমাদেরকে ওই কম্পিটিশন দেখতে হচ্ছে, অর্থাৎ যত পরিমাণে গিগ আছে তত আমাদের কম্পিটিশন, তাই না? সো যত কম্পিটিশন কম এবং কাজ যারা ভালো পাইছে যেগুলো কিওয়ার্ডে, সো সেইগুলো কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করব। সেটা বুঝতে পারছো? নীরব ভাই বুঝতেছেন? হুম হুম। প্রবলেম নাই, তুমি দেখো একটা গিগ ওপেন করো, জাস্ট একটা ওপেন করো, তারা কি কি দিচ্ছে একটু দেখি। একটা ওপেন করো, হ্যাঁ ওপেন করো। দেখো এই যে প্রোফাইল দেখে বলছে বেচারা বাঙালি, ছবি দেখি। হুম। তো দেখো অ্যাবাউট গিগটা ওপেন করো। আচ্ছা এটা দেখার দরকার নাই, তার ইয়া দেখো, প্রাইসিংটা দেখো, হ্যাঁ প্যাকেজ প্রাইসিংটা নিচে নাও, নিচে, নিচে, এই যে এখানে সে কি কি দিচ্ছে দেখো তো $5। হুম। কি 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 বলছে আমাকে একটু বলো। হুম হুম হুম। তারপর? হুম
হুম। হুম। ও কিভাবে প্যাকেজটা ডিফাইন করছে দেখছো? না দেখো, ওই যে উপরে সে বলছে কত, প্রথমে দেখো সে কি বলছে যে এক নাম্বারটা দেখো, বেসিকটা দেখো, পাওয়ারফুল 10 স্প্যামি, কি বলছে, স্প্যান ব্যাকলিংস, তাই না? সো তো তারপরে সে ডিসক্রাইব করছে 10 স্প্যানিশ ব্যাকলিংস হাই দিয়ে, এটা দিয়ে দিছে, হ্যাঁ। সেকেন্ডটা দেখো, সেকেন্ডটা স্ট্যান্ডার্ডে দেখো কি বলছে, পাওয়ারফুল 100, ওটা বার করো না, পাওয়ারফুল 100 ব্যাকলিংস, ঠিক আছে। এখন পাওয়ারফুলের মধ্যে সে কি কি দিচ্ছে দেখো, 15 স্প্যানিশ 50 হাই ডিএ, ঠিক আছে, 15টা স্প্যানিশ ব্যাকলিংস দিচ্ছে, 50টা হাই ডিএ ডুফলো ব্যাকলিংস দিচ্ছে, তাহলে 15 আর 50 কত হচ্ছে? 65, এবং কি হচ্ছে 35 হাই ট্রাস্টেড ফলো ব্যাকলিংস, অর্থাৎ তাহলে 65 আর 35 কত হচ্ছে? 100। সে 100টা কি কি দিচ্ছে এইটা ডিসক্রাইব করছে, ঠিক আছে। তারপরটা দেখো যে 170 সে কি কি দিবে, 20টা হচ্ছে স্প্যানিশ ব্যাকলিংস, ঠিক আছে। তারপরে 150টা হচ্ছে হাই ডিএ ডু ফলো ব্যাকলিংস, তাহলে কত হচ্ছে? 170। তারপরে কি হচ্ছে উইথ 50 হাই ট্রাস্ট হলো 50 প্লাস সোশ্যাল মিডিয়া পোস্ট, অর্থাৎ এখানে সে কিছু হয়তো এক্সট্রা বোনাস দিচ্ছে, ঠিক আছে, দিয়ে দিয়ে সে এখানে কিছু বোনাস দিছে, হ্যাঁ। এটা দিয়ে সে কি করছে এখানে 80 প্লাস, কি বলছে, এটা কত ডলার, $80, তাই না? সো এর একটু, এর একটু প্রোফাইলটা দেখো, সে কতদিন যাবত কাজ করে, দেখি একটু ওপেন করো তো, ওপরে যাও, ওপরে, হ্যাঁ, ওই যে ওর নামের উপর ক্লিক করো, এমডি শিপন নাকি নাম যেন। হ্যাঁ। হুম। ওকে, ওই যে ওইখানে ক্লিক করো, হ্যাঁ। ওই যে অ্যাবাউট মি, মোর অ্যাবাউট মি, ওইখানে না, ওই যে ডানে লাভ রিয়াক্টের পাশে মোর অ্যাবাউট মি। মেম্বার সিন্স কত দেখো, 2021 সাল সাল থেকে সে কাজ করতেছে, হ্যাঁ। তার প্রোফাইলে দেখো মোটামুটি 66টা রিভিউ আছে, ভালো কাজ করে, খারাপ না, ঠিক আছে। তোমার ল্যাপটপে চার্জ নাই? সো দেখো, সো দেখো, আচ্ছা আজকে ক্লাস আর বাড়াবো না, যেহেতু নেটওয়ার্কের অনেক ইস্যু হচ্ছে। সো তোমাদের আমি বলি, নীরব ভাই শুনতেছেন? ক্লাসটা তো দেখছেন। সো আপনাদের নেক্সট ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে 5টা হাই ডিমান্ডেবল বাট লো কম্পিটিটর গিগ নিয়ে 5টা কিওয়ার্ড ফাইবার থেকে বের করবেন সার্ভিসের উপরে, ঠিক আছে। এক এক 5টা কিওয়ার্ড বের করবে, সমস্যা নাই। বাট এক একজন, কারোর সাথে কারোর জন্য আবার মিল না হয়, দেখেন না, একজনেরটা আবার আরেকজন দেখে দেখে না করা হয়, আমি দেখবো না, ঠিক আছে। ওইখানে কি কি করবে আমি বলি, ওই কিওয়ার্ডের সার্চ ভলিউম মানে কতগুলো গিগ ওইটা ওইখানে বসাবে, ঠিক আছে। কিওয়ার্ড প্লাস গিগ সংখ্যা কতগুলো দেখাচ্ছে ওইটা বসাবে ওইখানে, হ্যাঁ? ঠিক আছে, তাহলে আজকে ক্লোজ করে দিই, হ্যাঁ। নেটে যেহেতু ইস্যু। ঠিক আছে নীরব ভাই, ক্লোজ করলাম। আর কোনো প্রবলেম আছে আপনাদের? শিওর।